হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর নিয়ে এসেছি আমার একটা জগা খিচুড়ি ব্লগ। আজকের ব্লগসটা হচ্ছে তারাপীঠ থেকে। আমি দেখো রামপুরহাট স্টেশনে নেমে গেছি, ট্রেনে করে এসেছি বোলপুর থেকে। আর নেমে গেছি তারাপীঠ স্টেশন না, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। এইখান থেকে মন্দিরটা খুব কাছে। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। ওখানে নাকি একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িতে কিন্তু আমি কিচ্ছু দেখাবো না তোমাদের, শুধু দেখাবো খাওয়া দাওয়া, কি কি খাচ্ছি কি কি না খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তারাপীঠের গেট দেখেছো, আর গেটটা দেখে সবাই একবার জয় মা তারা বলতে শুরু করে দাও, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আজকে তারাপীঠটা ঘোরাবো না, ঘোরানোর ভিডিও অন্যদিন আসবে। আর অলরেডি আমাদের তারাপীঠের ভিডিও অনেক আছে, তার জন্য কোনো চিন্তা নেই। আর এইবার দেখো চলে এসেছি আমরা প্রোগ্রামের জায়গায়, যেখানে আজকে অনুষ্ঠান হবে, যারা বাউল শিল্পীরা সব বসে আছে। আর আমরা বসে গেছি চেয়ার টেবিলে, আসার সঙ্গে সঙ্গে মানে ভাত, মানে বুঝতে পারছো কেমন ব্যাপার। আর দেখো আসার সঙ্গে সঙ্গে বসে পড়ছি, সঙ্গে দিয়ে দিয়েছে পাতা, পাতার সঙ্গে পড়ে গেছে লেবু আর স্যালাড, আর সঙ্গে পড়ে গেল আলুর পাঁপড়। এবার আলুর পাঁপড় দিয়ে ভাই শুধু শুধু খাবো, ভাতটা তো দাও, শুধু শুধু আলুর পাঁপড়টাকে খেতে পারি। এরপর আলুর পাঁপড়টা একটু খেয়ে নিলাম। বাহ, আলুর পাঁপড়টা তো ভালোই লাগছে, নতুন আলু দিয়ে পাঁপড় বানিয়েছে, একদম মচমচে তেলে ভাজা। এইবার দিয়ে দিল ভাত। আর ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তো পেটে খিদেটা একদম দ্বিগুণ হয়ে গেছে। মানে ভাত আজকে আমি ডবল ভাত খাবো, মানে দ্বিগুণ, মানে যতটা আমি ভাত খাই তার থেকে ভাত। তোমরা শুধু দেখে যাও যে কতটা পরিমাণে আমি ভাত নিয়েছি। ঠিক আছে, দেখো সবার থেকে বেশি ভাত নিয়েছি। আর সঙ্গে ছিল মুগ ডাল, ভেজ ডাল, মানে ভেজ গাজর ফাজর বিনস আর মটরশুঁটি দিয়ে ভেজ ডাল বানিয়েছে, মুগ ডাল আর গাঢ় গাঢ়। ডালটা দেখেই না আমার দিমাগটা শর্ট, মানে এইরকম ডাল হলে আর কি চাই জীবনে। আর এই ডালটা দেখো, ও গাঢ় গাঢ় ডাল। আমি বলছি ডালের সঙ্গে আর কিছু দাও, দিয়ে দিল একটা ছ্যাঁচড়া। তোমরা এটাকে কি বলো, ছ্যাঁচড়া বলো না কি বলো? আমি কিন্তু এটাকে বলি ছ্যাঁচড়া। তো ছ্যাঁচড়া দিয়ে আর ভাত দিয়ে ডাল দিয়ে মেখে খেলাম। ও জাস্ট মারাত্মক লেভেলের টেস্ট ভাই। ডালটাতে আমি 100-তে 100 দেবো, আর ছ্যাঁচড়াটা 100-তে আমি 80 দেবো, ঠিক আছে? আমার ছ্যাঁচড়াটা অতটা আমার ভালো লাগেনি। এটা পুঁই শাক কুমড়ো দিয়ে একটা ছ্যাঁচড়া করেছে, অতটা টেস্টি লাগেনি। কিন্তু ডাল দিয়ে ভাতটা খাচ্ছি, আর সঙ্গে এই যে আলুর চিপস দিয়ে খাচ্ছি, সত্যি মারাত্মক লেভেলের টেস্ট, মানে জাস্ট ফাটাফাটি লেভেলের টেস্ট। আর খেয়ে দিয়ে বাবারে, আর আজকে প্রচুর খিদে লেগেছে, প্রচুর প্রচুর, মানে দ্বিগুণ খিদে লেগেছে। তো এইবারে দেখো খাওয়া দেখা অলরেডি আমার কমপ্লিট। এবারে কিন্তু দেখো এতেই কিন্তু আমার ভিডিও শেষ না, আমি কিন্তু আরও ভাত নেব, আর রাত্রে কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এটা শুধু হচ্ছে দিনের খাবার, মানে এখনই সবে শুরু, এখনও কিন্তু খাওয়া শেষ হয়নি। আর এখানটা কিন্তু ছিল বিয়ে বাড়ি, তোমরা কিছু মনে করো না। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কেমন তোমরা একটু কমেন্ট করো। বিয়ে বাড়ি কিন্তু, হ্যাঁ, তাই বিয়ে বাড়ি সেরকমভাবে খাওয়া দাওয়াটাও হবে, মানে বুঝতে পারছো? আর এবার ভাত নিয়ে চলে এসছে। ভাত কিন্তু এখানে আনলিমিটেড ছিল, মানে বুঝতে পারছো, বিয়ে বাড়ি গিয়ে কিন্তু ভাত একদম আনলিমিটেড, মানে যে যত ভাত খেতে পারে, ঠিক আছে? তো ভাত আমি নিয়ে নিলাম আরও দুবার, দেখো আরও ঢিপ করে ভাত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ডাল। আমি বললাম দাদা ডালটা একটু বেশি করে দাও। ডালটা কি করছো কি ভাই, অত কম কম ডাল দিলে হয়? তুমি দেখেছো 1 কেজি চালের ভাত দিয়েছো, আবার ডাল। এই দেখো মাছ দিয়ে দিল, মাছটাকে আমাকে এইটুকু কেন দিল আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? এতটা কম পরিমাণ কেন দেয় ভাই আমাকে? মাছ মাংস সব কম কম কেন দেয় সবাই, আমি বুঝতে পারি না। এইবারে দেখো একটু মাছের গ্রেভি, এটা হচ্ছে মাছের গ্রেভি, মাছের গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খেলাম। ও ভাই সেরা টেস্ট ভাই। আর এই মাছটা দেখো, মাছটা ওফ, মাছটা দেখো একদম দারুণ নরম হয়েছে, মনে হয় প্রেশার কুকারে সেদ্ধ করেছে। মাছ এত নরম কী করে হয়, মানে কিসে সেদ্ধ করে, প্রেশার কুকারে না জলে, বুঝতে পারছি না। তো দারুণ সেদ্ধ হয়ে গেছে মাছটা। তো মাছটা দিয়ে একটু ভাতটা মেখে, সঙ্গে মুগ ডাল, সঙ্গে মাছের গ্রেভি, সব কিছু মেখে একটু জাস্ট অমৃত লাগছে। এবার আমি কিন্তু এক ফোঁটা ভাত ফেলবো না, সব ভাত খেয়ে নেবো ডাল ঠাল দিয়ে মেখে, আর এই মাছ দিয়ে। আর এই মাছটা কী নাম বলো তো তোমরা, দেখে বলো। এই মাছটা ছিল একদম কাতলা কালিয়া যাকে বলে, মানে বিরাট বড় কাতলা। আর এই যে তারাপীঠটা দেখে নাও, তারাপীঠে ঘুরতে এসেছিলাম, তারাপীঠে এত ভিড়, আর বেশি ঘুরতে পারিনি। এবার চলো রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে রাতে বসে গেছি, রাতে দেখো বাবার দিয়েছে ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইসের সঙ্গে দিয়েছে বেগুনি। আমি ভাবলাম এটা কোনো হয়তো ফিশ ফ্রাই বা যা কিছু হবে। তো প্রথমে দেখলাম বেগুনি দিয়েছে আর দিয়েছে ফ্রায়েড রাইস, তাই যাই এটা দিয়ে খাই। আর ফ্রায়েড রাইসের সঙ্গে কী আছে দাদা, বলো দাদা চিলি চিকেন আছে। তো চিলি চিকেন দিয়ে দিলাম। আমি বললাম ভাই চিলি চিকেনের গ্রেভি কোথায়, এ তো শুধু শুকনো শুকনো চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন দিয়ে আমার ফ্রায়েড রাইস কিন্তু ভালো লাগে না। আমার ফ্রায়েড রাইস খাবো একটু চিলি চিকেনের গ্রেভি থাকবে তবে, নাকি? তোমাদের কেমন ফ্রায়েড রাইস পছন্দ অবশ্যই কমেন্ট করো। তো এই যে ফ্রায়েড রাইস দিয়ে, আর এই যে চিলি চিকেনের একটু গ্রেভি, ওই শুকনো শুকনো গ্রেভি যাই হোক। আর এই যে চিলি চিকেনটাও সত্যি মারাত্মক সেদ্ধ হয়েছে। চিলি চিকেনটাও মনে হচ্ছে একদম তোমার প্রেশার কুকারে মনে হয় সেদ্ধ করেছে, ঠিক আছে? তো যাই হোক চিলি চিকেন দিয়ে একটু মাখিয়ে খাচ্ছি। আর এটাই ছিল রাতের খাওয়া দাওয়া, সঙ্গে মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল। সেগুলো আর দেখালাম না কারণ বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।